কি পুরা কপাল আমার, সুরের ঘর জন্ম আমার। কি সুন্দর বংশ, সুরের বংশ, সুরের বংশধর আমি। সবাই আমাকে সুরের ভাই, সুরের বেটা বলে ডাকে। আচ্ছা ভাই, আপনি কি এই চুরি বিদ্যা বাদ দিয়ে কাম করে খাওয়ার পান না? না, আমি চুরি বিদ্যা ছাড়তে পারি না। অনেক কষ্ট করে এই চুরি বিদ্যা শিখেছি। চুরি বিদ্যা মহাবিদ্যা। ভাই, আমার এইসব লজ্জা লাগে, শরম করে। লজ্জা শরম করে কি করবি? 10 দিন না খেয়ে ঘরে বসে থাক, তোকে এক মুঠো চাউল দিবে না, না খাইয়ে থাকা লাগবে। নানান লোকে নানান কথা বলে, সুরের কথা বলে, এই সেই। রাস্তাঘাটে চলাফেরাও করা যায় না ঠিক মতো। আমি কি এখন বড় হইনি? যা, খুব তো বড় বড় লেকচার দাওছ। একটা কাজ কর, কাম কর, তোকে কাম দেয় নাকি? যা কাম কর, যা। আমার আর কামের ব্যবস্থা কর, যা। ওই স্কুলের 50 বস্তা চাল মারে দিছে, ওগুলা চুরি নয়, ওগুলা হলো শিক্ষিত চোর। আর আমরা পেটে দেয় চুরি, মুরগি চুরি করলে মুরগি চোরা। চলো উস্তাদ, আজকে রাতে মাস্টার ভাই চুরি করা লাগবে। চুপ কর, শোন। সব বিদ্যারই একটা নিয়ম কানুন আছে। চোর হলেও চুরির বিদ্যার একটা নিয়ম আছে। চোরের ক্ষেত্রে এটা জেনে রাখ, কখনো নিজ গ্রামে চুরি করবি না। নিজ গ্রামে চুরি করা যাবে না, এই জন্যে যখন অন্য গ্রামে চুরি করবি তখন নিজ গ্রামের লোকের সাপোর্ট পাবি। এটা মাথায় রাখবি, কখনো নিজ গ্রামে চুরি করবি না। আর যে বাড়িতে বয়স্ক মানুষ আছে, ওই বয়স্ক মানুষের বাড়িতেও কখনো চুরি করবি না। তার কারণ বয়স্ক মানুষের ঘুম কাঁচা, সারা রাত্রে খুব 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 করে কাশি দিতে থাকে, যে ঘুম হয় না। ওই বাড়িতে চুরি করতে গেলে ধরা খাবি। শোন, যে বাড়িতে নতুন বিয়ে হয়েছে ওই বাড়িতে কখনো চুরি করতে যাবি না। ওই বাড়িতে চুরি করতে গেলেও ধরা খাবি। তার কারণ নতুন স্বামী স্ত্রী এরা সারা রাত জায়গা থাকে, ওই জন্য ওই বাড়িতে চুরি করতে যাবি না। আরো শোন, যে বাড়ির ছোট বাচ্চা আছে ওই ছোট বাচ্চার আলা বাড়িতেও কখনো চুরি করতে যাবি না। তার কারণ ছোট বাচ্চারা সারা রাত ওয়া ওয়াকে কান্দেই থাকে, ঘুমায় না। আর ওই বাচ্চার সাথে সাথে ওর মাও সারা রাত জায়গা থাকে, ওর বাপও জায়গা থাকে। এই জন্য যে বাড়ির ছোট বাচ্চা আছে ওই বাড়ির কখনো চুরি করতে যাবে না। আরো একটা নিয়ম কানুন আছে, শোন। কখনো কোন বাড়িতে রাত 1টার আগে আর রাত 2টার পরে চুরি করতে যাবে না। তার কারণ মানুষের ঘুম হয় সবচেয়ে বেশি রাত 1টা থেকে রাত 2টা পর্যন্ত। 2টার পর থেকে যে কোনো মানুষ জেগে ওঠে পেশাব করার জন্য। 2টা বাজার সাথে সাথে ওই বাড়ি থেকে চলে আসবে। এটা মাথায় রাখবি। চুরি বিদ্যা মহাবিদ্যা, কিন্তু কিছু নিয়ম কানুন আছে, এটা মানে চলতে হবে। জায়গা। আরো একটা কথা শোন, যে বাড়ির মানুষ মারা গেছে, হ্যাঁ, ওই বাড়িতে 40 দিন পর্যন্ত চুরি করতে যাবে না। কি এনে এত এত নিয়ম কানুন হলে তো চুরি করা যাওয়া নাই। তার কারণ হলো ওই বাড়ির মানুষ 40 দিন পর্যন্ত শোক দিবস পালন করে, কান্নাকাটি করে। চুরি করা গেলে ধরা খাবি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে উস্তাদ, এই জন্য তো আপনি আমার উস্তাদ। আপনি যা বলবেন তাই হবো, সমস্যা নাই। ডালপালা সাইডে মেডে না দিলে গাছ বড় হবো কি? আর উনি হলো সুরের তালিম দিতেছে, সুরের উস্তাদ। উস্তাদ, ভাতিজা তো ভালোই কথা বলিছে। চলেন একটা স্কুল খুলি, সুরের স্কুল। যে স্কুলে নতুন চোরদের প্রশিক্ষণ দেওয়া হবে। ওই স্কুলের হেডমাস্টার হবেন আপনি, আর সহকারী হেডমাস্টার হবো আমি, ভাতিজা হবে পিয়ন। উস্তাদ দেরি করেন না, চলেন একটা সুরের স্কুল খুলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তো হঠাৎ করে তুমি বাবা? কাকা, আপনার কাছে একটা দরকার ছিল, তাই আইছিলাম। কি দরকার কও? কাকা, আমাকে একটা রিক্সা ভাড়া দেন, আমি রিক্সা চালামু। ভালো কথা, তো কালকা সকালে তুই আসিস। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নাই। কালকে সকালে আসার সময় 5,000 টাকা জামানত নিয়ে আসবি। কাকা, আমি টাকা পাবো কোথায়? টাকা লাগবে, রিক্সা যদি চুরি হয়ে যায় তখন আমি কি করব? আমি রিক্সা গ্যারেজের মালিক, আমি তো আর ক্ষতিপূরণ নিব না। আর তাছাড়া তোর বাপ ভাই এরাই তো চোর, তোর ভাই তো রিক্সা চুরি করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আলামিন মিয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো। জি মাদবর সাহেব, ভালো আছি, ভালো হয়ে গেছি, চুরি করা বাদ দিয়ে দিছি। তোর চোখ দুটো লাল কেন? কি আর করবো, সারা রাত জেগে মাছ ধরেছি, একটা কিছু তো করে খা লাগে, তাই হয়তো ছবি তুলাম। আমার চোখ লাল হয়েছে, আমার চোখ উঠেছে তাই চোখ লাল হয়েছে। শোনো মিয়ারা, চুরি চামারি সব বাদ দিয়ে দাও। তোমার নাম যেমন আলামিন, আলামিনের মানে হলো বিশ্বাসী। এই বিশ্বাসের সহিত সবার সাথে কাজ করো, ভালো থাকবা।